আমরা গুগল ড্রাইভে ছবি, ভিডিও, অডিও ফাইল বা অন্যান্য ডকুমেন্ট আপলোড করে রাখি বা সেভ করে রাখি। বাট পরবর্তী সময় যখন প্রয়োজন হয়, আমরা অনেকে সেটা আপলোড করে গ্যালারিতে নিতে জানি না। শুধুমাত্র গুগল ড্রাইভে এন্টার করলে দেখতে পাই। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি দেখাবো গুগল ড্রাইভে সেভ করা যে কোনো ডকুমেন্ট, অডিও, ভিডিও, ছবি আবার ডাউনলোড করে কিভাবে গ্যালারিতে নেবেন। সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন, সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। এখন আমি শুরু করছি মূল ভিডিও। গুগল ড্রাইভ থেকে ছবি, ভিডিও, অডিও বা যে কোনো ডকুমেন্ট আপলোড করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ড্রাইভ অ্যাপে। তো তার আগে আমাদের মোবাইল ফোনের ডেটা অথবা ওয়াইফাই অন করে নিতে হবে এবং গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করা আছে কিনা চেক করে নিতে হবে। দেন চলে যেতে হবে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আমি এন্টার করলাম। এখন এখান থেকে আমরা যে ছবি, ভিডিও বা যে অডিও ফাইল বা যে ডকুমেন্টটা আমরা আপলোড করে গ্যালারিতে নেব, সেই ছবিটির উপর বা সেই ফাইলের উপর আমাদেরকে ক্লিক করে ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার এই ছবিটি আমি ডাউনলোড করে গ্যালারিতে নেব, এই জন্য এটা আগে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এই যে থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করে দিতে হবে। দেন স্ক্রল করে একটু নিচে যেতে হবে। দেখুন এই যে ডাউনলোড, এই ডাউনলোড অপশানে ক্লিক দিতে হবে। প্রিপারিং ডাউনলোড, ওয়ান ফাইল ডাউনলোডিং, ডাউনলোডের ওয়ান ফাইল, অর্থাৎ একটি ফাইল ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে গেছে। এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখব ছবিটি ডাউনলোড হয়ে গ্যালারিতে গেছে কিনা। বন্ধুগণ, দেখুন আমাদের এই ছবিটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে এসেছে। তো এইভাবে যে কোনো ছবি, অডিও, ভিডিও বা যে কোনো ফাইল বা ডকুমেন্ট সেটা আমরা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসতে পারি। বন্ধুগণ, অনেক সময় আমরা ছবি, ভিডিও অথবা কোনো অডিও বা কোনো ডকুমেন্ট গুগল ড্রাইভ থেকে ডিলিট করে দিই বা আমাদের নিজের অজান্তে ডিলিট হয়ে যায়। সেই ডিলিট হয়ে যাওয়া সেই ফাইলটি কিভাবে আমরা রিস্টোর করে পুনরায় সেটা আমরা গুগল ড্রাইভে নিয়ে যাব, সেই প্রসেসটি এখন আমি দেখাবো। তো আমি আবারও চলে যাচ্ছি গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে এন্টার করার পরে এখন আমি আমার এই ফটোটি ডিলিট করে দেখাবো যে ডিলিট করা ফটো বা যে কোনো ফাইল সেটা আমাদের প্রয়োজন পড়লে নেক্সট টাইমে কীভাবে আমরা সেটা রিস্টোর করে আবার ফিরিয়ে আনতে পারবো। তো এই জন্য এটা আগে আমি ডিলিট করে তারপরে রিস্টোর করে দেখাবো। ওকে, আমি ডিলিট করলাম, রিফ্রেশ দিলাম। দেখুন কোথাও আমার সেই ছবিটি নেই। এখন এটা আমরা রিস্টোর করব। তো রিস্টোর করার জন্য এই যে থ্রি লাইনে একটা ক্লিক করে দেব। এবার লক্ষ্য করুন এই যে ট্র্যাশ, আপনার মোবাইল ফোনটি যদি স্যামসাং কোম্পানির হয়ে থাকে সেক্ষেত্রে এখানে বিন লেখা থাকবে। মোট কথা এখানে যেই কোম্পানির মোবাইল হোক আর এখানে ট্র্যাশ বা বিন যেটাই লেখা থাক না কেন, ট্র্যাশ অথবা বিন লেখা থাকলে এইটার উপর একটা ক্লিক করে দেবেন। এবার দেখুন আমরা যে ছবিটি ডিলিট করেছি সেই ছবিটি এখানে শো করতেছে। এখন এটা আমরা রিস্টোর করে গুগল ড্রাইভে নিয়ে যাব। তার জন্য আমরা এই থ্রি ডটে একটা ক্লিক করে দেব। ওকে, দেন এই রিস্টোরে একটা ক্লিক করে দেব। দেখুন এইটা কিন্তু এখানে নেই, নাথিং ইন ট্র্যাশে কিছু নেই। এই ছবিটা এখন রিস্টোর হয়ে গিয়েছে। এখান থেকে ব্যাক করব, একটা রিফ্রেশ দেব। দেখুন বন্ধুরা, মাই ফটো নামে যে ফাইলটা দেখা যাচ্ছে বা যে ফটোটা দেখা যাচ্ছে, যে ফটোটা আমি ডিলিট করেছিলাম, এই ফটোটা আবার রিস্টোর করে আমরা গুগল ড্রাইভে নিয়ে আসলাম। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গুগল ড্রাইভ থেকে ছবি আপলোড করে গ্যালারিতে নেবেন এবং গুগল ড্রাইভ থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো বা যে কোনো ডকুমেন্ট কীভাবে রিস্টোর করে পুনরায় গুগল ড্রাইভে নিয়ে আসবেন। বন্ধুগণ, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন চালু করে দেবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।